অনেক অনেক এ বাড়ি আসো না, একটু বাইরে আসো তিনি। আসসালামু আলাইকুম। কি ব্যাপার, আপনি এখানে? অনেকের 3 মাসের প্রাইভেট বেতন বাকি, ওই সে টাকাটা নেওয়ার জন্য আসছিলাম। ও, অনেকের প্রাইভেট পড়াইছেন, 3 মাসের প্রাইভেটের বেতন বাকি, তাই নিতে আছেন? হ্যাঁ, সেই টাকাটা নিতে আসছি, আপনি টাকাটা একটু দেন। তাহলে আপনি বসেন, টাকা দিচ্ছি, 89 টাকা। যান, একটু তাড়াতাড়ি আইসেন, আমার আবার অনেক জায়গায় যেতে হবে তো। কি ব্যাপার, গার্জিয়ানের মনে হচ্ছে মুড ভালো না। ওই লোকটা বাড়ির ভিতরে গেল, আসছে না যে। না, কই গো, সে প্রাইভেট মাস্টার কোনে গেল? হ্যাঁ মাস্টার সাহেব, আরে কই আপনি? আরে টাকা নেবেন না? ওয়াল্লাহ, আমি আসলাম 3 মাসের বেতন বাকি টাকা নেওয়ার জন্য, এখন তো দেখছি গার্জিয়ানের ঝাঁটা হাতে। তো ভাব তো মনে হচ্ছে ভালো না। মোটর সাইকেলও নিতে পারলাম না। ওয়াল্লাহ, টাকা নিয়ে যায়, টাকা টাকা নিয়ে যা, টাকা। ও ওয়াল্লাহ গো, আইলাম টাকা নিয়ে ওয়াল্লাহ গো, প্রাইভেট করে টাকা নিতে হলো, আমার এখন থেকে ঝাঁটা হাতে টাপ লাগছে। ওয়াল্লাহ গো। কি ব্যাপার বসির, চাটা নিয়ে তাবলা সব? ও প্রাইভেটের টাকা নিয়ে ঠিক আছে আমার কাছে, তোর প্রাইভেট টাকায় জম্মের খন খাওয়াই দেবো আজকে আমি। কি ব্যাপার? বিষয়টা তো আমিও বুঝতে পারছি না। আমি প্রাইভেট পড়াইছি, শেষ 3 মাসের টাকা বাকি রয়েছে। আমি তার কাছে গেছি ওই 3 মাসের টাকা আনতে, বললাম সে টাকা না নেই, সে ঝাঁটা দিয়ে আমার তা বলতেছে। ও বসির, কি বিষয়টা? ও তো কিচ্ছু করা হয়নি, ও তো মনে হচ্ছে আমি মাইরে ফেলাই। ও একটা ব্যাচ পড়ায়, 20-25 জন ছেলে মেয়ে প্রাইভেট পড়ায়। ও পড়ায় অঙ্ক, ইংরেজি, আইসিটি, এই 3 সাবজেক্টে সেই 20-25টা ছেলে মেয়েই ফেল করেছে। কোনো একটা ছেলে মেয়ে ওনার পড়ানোর 3 সাবজেক্টের এক সাবজেক্টও পাশ করেনি। ও কোন মুখী টাকা নিতে আইছে? আপনি সরেন দিন, 3 মাসের টাকা দিয়ে দিও, 3 মাসের টাকা। ঠান্ডা করতে। 3 মাসের টাকা। থামো 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 থামো। আমি কি প্রাইভেট ক্লাস নতুন পড়াচ্ছি? এ যাবত ধরে আমি প্রাইভেট পড়াচ্ছি। আরে আমার প্রাইভেট পড়ায় তারা পরীক্ষা দিয়ে এসপি, ডিসি, ম্যাজিস্ট্রেট, ইঞ্জিনিয়ার আরো কত উচ্চ উচ্চ পদে তারা চাকরি করতে চায়। তারা গোল্ডেন প্লাস এ প্লাস পাইয়ে পাস করেছে। আমার এই 20-25 বছর প্রাইভেট পড়ার জীবনে এই রকম কোনোবার হয়নি। আমি তো আর ওই পরীক্ষার হলে যাই পরীক্ষা দেব না, দেবে তো ছাত্রছাত্রীরা। ওরা যদি পরীক্ষার হলে যে খাতায় না লিখতে পারে, সে দোষ কি আমার? আমি প্রাইভেট পড়ায় কি অপরাধ করেছি? 3 মাস টাকা দেইনি, ফেল করবে ওরা, সে দোষ কি আমার? আপনি যখন এসেছেন তখন তাহলে আমার এই টাকার ব্যবস্থাটা করে দেন। তুমি ঠিক করনি, আসলে সে তো প্রাইভেট পড়াইছে, তার দোষটা কি? তুমি তার টাকাটা দিয়ে দাও। প্রাইভেট পড়ানোর কারণে যে আমার ছেলেরা ফেল করলো, এর জবাব ওর দিতে হবে। আমি চললাম। মাস্টার সাহেব, এই যে আপনার জন্য মিষ্টি নিয়ে আসলাম, ধরেন ধরেন, মিষ্টি খায়েন। কিসির মিষ্টি গো? আমার ওই পুতা ছেলেকে প্রাইভেট পড়াইলেন, তাই বিশাল পাস করেছে, তাই সেই আনন্দের মিষ্টি। একটাও তো পাস করিনি, কিরাম মিষ্টি নিয়ে আসলে? বুঝলাম না তো, কারা পাস করেছে? আপনার প্রাইভেটের ছাত্রছাত্রীরা সবাই পাস করেছে, তা এই মিষ্টিটা বাইরে গিন্নের আপনি খায়েন। আমি চলে গেলাম। প্যাকেট দেখে তো মনে হচ্ছে খুব দামি মিষ্টি মনে হয়। এটা খাইয়েই দেখি। এ কি ব্যাপার? চিন্তা করো, মিষ্টির বদলে ইট পুড়ে দেছে। তার মানে আমার অপমান করলো। আমি অঙ্ক, ইংরেজি, আইসিটি পড়াই, তারা ফেল করেছে, লিখতে পারিনি। তাই বলে আমার মতো একটা প্রাইভেট মাস্টারের
এইভাবে অপমানিত করবে? হায় রে কপাল। ওই তুই সামনে যা, সামনে যা, সামনে যা, মার ওইটার মার। ক্লিয়ার দে, ওটা ক্লিয়ার দে। উপরে আছে, উপরে আছে, উপরে আয়। আয় আয়, তুই দিকে আয়, তুই এদিকে। সামনে আয়, আইসি দাঁড়া। তাড়াতাড়ি আয়। এই তো আসতে আসতে দাঁড়া, এই যে মার মার, এটা মার মার। এই দেখ, এই পাশে, এই পাশে, এই পাশ দেখ। এই যে আমি এই পাশে, তুই চলে আয়, চলে আয়, মার এটা মেরে দে। দেখেন মাওলানা ভাই, হ্যাঁ, ওরা যে 3 সাবজেক্টে ফেল করেছে, তা ওদের কোনো চিন্তা ভাবনা আছে? ওরা কিভাবে মোবাইলে গেম খেলছে দেখেন। এরা কিভাবে পাস করবে এরা? আমরা আর কট্টু খেলি, আমরা তো কম খেলি। আমাদের আগে যারা পরীক্ষা দিয়েছে তারা তো এতে ডাবল খেলতো, তারা রাত দিন 24 ঘন্টা খেলতো, তারা পড়া তো দূরে থাকতো, তারা তো ভালো গ্রেড পয়েন্টে পাস করেছে। তারা জন্মের পরের তে দেখে আসছি, যারা এ যাবৎকাল পরীক্ষা দিয়েছে তারা কোনোদিন বইয়ের আশেপাশেই যায়নি, স্কুলেই যাইতো না, কোনোদিন পড়াশোনাই করিনি, তারা ভালো রেজাল্ট করে পাশ করে গেছে। আর আমরা তো বই নিয়ে বসেছি, একটু হলেও তো পড়েছি, তারপরেও পাশ করতে পারিনি, তাহলে কি আমাদের দোষ? শোনো, ওই দিন শেষ, এসব বাদ দিয়ে পড়ার টেবিলই বসতে হবে যদি পাস করতে চাও। তোগের অভিভাবকরা আমার এই প্রাইভেটের টাকা দিইনি, আর যে অপমান করেছে তা আমি কোনোদিন এরম অপমানিত হইনি। তোদের ভালোই ভালোই করছি, আমার এই 3 মাসের প্রাইভেটের বেতনটা পৌঁছায় দিবি। আমি চলে গেলাম। চল, ওদের কাজ ওরা করুক, আমরা আমাদের কাজ আমরা করি। চল চল, ফোন দে।